বিএনপি যে জাতীয় সরকারের কথা বলেছে, তারা বলেছে স্বৈরাচার মানে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই সরকার বা তার সহযোগীদের বাদ দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সহযোগী তারা জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির ইঙ্গিত দিতে পারে বা 14 দলের ইঙ্গিত দিতে পারে। তাহলে কিন্তু একটা বড় অংশ এই বিএনপির জাতীয় সরকার থেকে বাতিল হয়ে গেল। হতে পারে সেটি, কারণ নির্বাচনে যারা জয়ী হবে তারাই তাদের পছন্দ মতো সরকার করবে, কিন্তু সেটা জাতীয় সরকার হবে না। ইতিমধ্যে কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এবং বলেছে যে সব কাজেই যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে রাজনৈতিক দল করবে। এটা কমিউনিস্ট পার্টি সহ অন্য দলগুলোও বলেছে যে সুতরাং দুটো, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিয়ে মানুষের ভয় আছে যে তারা যে কথা দেয় ক্ষমতায় যে সে কথা রাখে না, ক্ষমতাসীনদের ব্যাপারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়াটা কি হবে। ইতিমধ্যে যে আমরা যে এতদিন যে প্রক্রিয়ায় নির্বাচন করে আসছি তার অনেকগুলো গলদ বের হয়েছে। শুধু ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা না, যে শুধু কর্তৃত্ববাদ না, শুধু একতরফা নির্বাচন না, যে সমাজের বিভিন্ন অংশীজনদের গ্রহণ করার, অংশীজনদের নিয়ে আসার, এ সম্পর্কে কিন্তু বিএনপির একটা সংস্কার তারা 31 দফা দিয়েছে। কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিরও নানা রকমই আছে। তবে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বাদে অন্য দলগুলো আনুপাতিক হারে ভোটের উপর জোর দিয়েছে। আনুপাতিক হারে ভোট হলে মানে সংসদে অনেক দলের প্রতিনিধিত্ব হবে। কারণ এখন হচ্ছে যে আমরা গত 33 বছর দেখে আসছি, হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি অথবা তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে। এটি যখন আন্দোলন করছিল তখনই তাদের এই স্লোগান বা এই প্রতিশ্রুতি ছিল। সেটি হতে পারে, কিন্তু জাতীয় সরকার, আমি গত সপ্তাহে একটা লেখা লিখেছি যে বিএনপির জাতীয় সরকার কি জামাত থাকবে বা কে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে জাতীয় সরকার হতে হবে, কিন্তু যেটি আমরা কখনো দেখিনি, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও যেটি হওয়া উচিত ছিল, যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে সরকার, কিন্তু সেটি হয়নি। স্বাধীনতার পরও হয়নি এবং বিভিন্ন দলই জাতীয় সরকারে আওয়াজ দিয়েছে। এখন